নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। অস্থিমাংস ম্যাতমজ্জা রক্তে গঠিত এই মানব দেহে সমস্ত বস্তুরই একটা সীমা নির্দিষ্ট আছে। মাতৃস্নেহ অসীম নহে, তাহারও পরিমাণ আছে। গুরুবার অহর্নিশ অবিচ্ছেদে টানিয়া ফিরিয়া রক্ত চলাচল যখন বন্ধ হইয়া আসিতে থাকে, তখন সেই সীমারেখার একান্তে দাঁড়াইয়া জননীও আর সন্তানকে বহন করিয়া এক পদও অগ্রসর হইতে পারে না। তাহা স্নেহের অভাবে কিংবা ক্ষমতার অভাবে সে মীমাংসার ভার অন্তর্যামীর হাতে, মায়ের হাতে নয়। তাই সেদিন যখন হারানের মৃতদেহ মাতৃ অঙ্কচ্যুত হইয়া শ্মশানে চলিয়া গেল, তখন অগুরময়ীর বক্ষ ভেদিয়া যে দীর্ঘশ্বাস সেই অসীমেরই পদপ্রান্তে এই মৃত্যুর বার্তা বহন করিয়া লইয়া গেল, তাহা আরও কিছু সঙ্গে লইয়া গেল কিনা সে অনুমান করিবার সাধ্য মানুষের নাই। তাহার অত্যন্ত জ্বরের উপরেই হারানের মৃত্যু ঘটে। তারপর 8-10 দিন যে কেমন করিয়া কোথা দিয়া গেছে তাহা তিনি জানিতেও পারেন নাই। শ্রাদ্ধটা কোনো মতে শেষ হইয়া গেলে তিনি উপেন্দ্রকে ধরিয়া পড়িলেন। বাবা, পাশের বাড়ির মল্লিকদের বড় বউ কাশী বৃন্দাবন প্রয়াগ বেড়াতে যাবেন, আমার কি সেই সঙ্গে যাওয়া হতে পারে না? কেন হতে পারবে না মাসি, স্বচ্ছন্দে হতে পারে। কিন্তু বলিয়া সে একবার কিরণময়ীর মুখের দিকে চাহিল। কিরণময়ী বুঝিতে পারিয়া কহিল, আমার জন্য চিন্তা নেই ঠাকুরপো, আমি ঝিকে নিয়ে বেশ থাকতে পারব। উপেন্দ্র কিন্তু ইহাতে তৎক্ষণাৎ সায় দিতে পারিল না, চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখের দিকে ক্ষণকাল চাহিয়া তাকিয়া কহিল, কিংবা এইও তো স্বচ্ছন্দে হতে পারে। দিবাকর ঠাকুরপো তো কলকাতা থেকে বিয়ে পড়বেন স্থির হয়েছে, তাকে কেন আমার কাছেই রেখে দাও না? একটা অজানা বাসায় থাকার চেয়ে আমার চোখের উপর থাকা তো ঢের ভালো, যত্নও হবে। কলকাতায় একলা রাখার যেসব ভয় আছে সে ভয়ও থাকবে না। বলিয়া সে উপেন্দ্রর মুখের প্রতি দৃষ্টি স্থাপিত করিল। অগরময়ী একেবারে পূর্ণ সম্মতি দিয়ে বলিয়া উঠিলেন, সে হলে তো আর কোনো কথাই নেই উপিন, তাই কর বাবা, তাই কর। সে ছেলেটারও যত্ন হবে, এ হতভাগীও যা হোক একটু নাড়াচাড়া করে বাঁচবে। তিনি কোনো গতিকে একটু বাহির হইয়া পড়িতে পারিলেই বাঁচেন। এত শীঘ্র এমন সোজা পথ আবিষ্কৃত হইতে দেখিয়া তিনি নিশ্চিন্তভাবে একটা নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু উপেন্দ্র কিরণময়ীর সাহস দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেল। এমন একটা অভাবনীয় প্রস্তাব সে মুখ দিয়া বাহির করিল যে কি করিয়া, ইহাই তো সে প্রথমে ভাবিয়া পাইল না। দিবাকর যাই হোক, সে শিশু নহে, সেও প্রাপ্ত যৌবন পুরুষ, অথচ ঠিক যেন শিশুর মতোই এই সর্বরূপ যৌবনা রমণী একাকিনী এই নির্জন গৃহমধ্যে তাহাকে লালন পালন ও মানুষ করিয়া দিবার সর্বপ্রকার দায়িত্ব অসংকোচে গ্রহণ করিতে উদ্যত দেখিয়া উপেন্দ্রর মুখ দিয়া ভালো মন্দ কোনো কথাই বাহির হইল না। এই রমণী যে কিরূপ অসাধারণ বুদ্ধিমতী তাহা জানিতে তাহার বাকি নাই। সে যে সঙ্গত অসঙ্গত, সাংসারিক ও সামাজিক বিধি ব্যবস্থা সবিশেষ জানিয়া বুঝিয়াই এ প্রসঙ্গ উত্থাপিত করিয়াছে তাহাতেও সংশয় নাই। তবে এ কি কথা, কেমন করিয়া কহিল? নিমেষের মধ্যে সে তাহার সংশয়োত্তেজিত সমস্ত পর্যবেক্ষণ শক্তি জাগ্রত ও একত্র করিয়া এ অনন্ত সৌন্দর্যময়ীর অন্তরের মধ্যে প্রেরণ করিতে চাহিল, কিন্তু কোনো কানে তাহারা প্রবেশের পথ পাইল না। বরঞ্চ কোথায় যেন সবেগে প্রতিহত হইয়া তৎক্ষণাৎ ফিরিয়া আসিল। কিন্তু এই যে মুহূর্তকালের জন্য উভয়ে উভয়ের মুখের প্রতি নীরবে চাহিয়া রহিল, ইহাতে দুজনের মধ্যে যেন একটা নূতন পরিচয়ে চেনাশোনা হইয়া গেল। তাহার মনে হইল এমন শুদ্ধ শান্ত ও একান্ত আত্মসমাহিত বৈরাগ্যের মূর্তি সে আর কখনো দেখে নাই। সেদিন রাত্রে ইহার বেশের পারিপাট্য দেখিয়া সদ্য সমাগত তাহারও সতীশের দৃষ্টি ঝলসিয়া গিয়াছিল। মনে হইয়াছিল ইহার তুলনা নাই, এমন করিয়া সাজিতে না পারিলে বুঝি কাহারও সাজাই হয় না। আজ আবার তাহারই এই রুক্ষ শিথিল অসংবদ্ধ কেশপাশ ও বিধবার সাজ দেখিয়া মনে হইল
এমন বুঝি আর কোনো দিন ইহাকে দেখায় নাই। অত্যন্ত অকস্মাৎ নবলব্ধ চেতনার মতো এই একটি কথা তাহার শিরায় শিরায় প্রবাহিত হইয়া গেল যে সৌন্দর্যের এই যে অপরিসীম সমাবেশ, ইহার ঠিক যেন অগ্নিশিখার মতোই তরঙ্গিত হইয়া ঊর্ধ্বে উত্থিত হইতেছে। ইহাকে দুই চক্ষু ভরিয়া গ্রহণ করিতে হয়, স্পর্শ করিতে নাই। যে করে সে মরে। এই তীব্র শিখারূপিণী বিধবা যে অসংকোচে অকুত ভয়ে দিবাকরকে গ্রহণ করিতে চাহিয়াছে, সে ইহার সত্যকার অধিকারের গর্বেই করিয়াছে, দুঃসাহস বা স্পর্ধা প্রকাশ করে নাই। উপেন্দ্র তখনও কথা কহিতে পারিলেন না বটে, কিন্তু তাহার মনশ্চক্রের দৃষ্টিতে এই বিধবার কাছে দিবাকর একেবারে নিতান্ত ক্ষুদ্র শিশুর মতোই অকিঞ্চিৎকর হইয়া গেল। এবং সেদিন কেন সতীশকে ছোট ভাইটির মতো কাছে পাঠাইয়া দিতে অনুরোধ করিয়াছিল, তাহাও আজ একেবারে সুস্পষ্ট হইয়া গেল। পরিতৃপ্ত মন তাহার নিঃশব্দ করজোড়ে এই মহামহিময়ীর সম্মুখে নিজের অপরাধ বারংবার স্বীকার করিয়া মনে মনে ক্ষমা ভিক্ষা করিয়া লইল। তিনজনেই নির্বাক। কিরণময়ী প্রথমে কথা কহিল। তাহার দুই চক্ষের করুণ দৃষ্টি তেমনিই উপেন্দ্রর মুখের প্রতি নিবদ্ধ রাখিয়া অনুনয়ের কণ্ঠে কহিল, দিবাকরকে আমার কাছে কি রাখতে পারবে না ঠাকুরপো? উপেন্দ্র মন্ত্রমুগ্ধের মতো বলিয়া উঠিল, কেন পারব না বৌঠান? আপনি যদি তার ভার নেন সে তো আমার পরম ভাগ্য। এতকাল পরে উপেন্দ্র আজ প্রথম তাহাকে আত্মীয়ার মতো সম্বোধন করিল। কহিল, দিবাকর আমার সঙ্গেই তো এসেছিল, কখন একলা চলে গেছে বুঝি? নইলে এখনই তাকে ডেকে বলে দিতাম। কথা শুনিয়া কিরণময়ী চকিত হইয়া উঠিল। এবার তাহার ওই মুখ দিয়া কথা ফুটিল না। অকস্মাৎ আনন্দের বন্যায় তাহার দুই কুল যেন ভাসাইয়া দিবার আয়োজন করিয়া তুলিল। তাই সে ক্ষণকালের জন্য অন্যত্র মুখ ফিরাইয়া আপনাকে সংবরণ করিয়া লইতে লাগিল। এইটুকু আত্মীয় সম্বোধন, তা কতটুকুই বা! কিন্তু ইহার জন্য সে যেন কত যুগ হইতে তৃষ্ণার্ত হইয়াছিল, তাহার এমনি মনে হইল। সতীশ এই বলিয়া ডাকিয়াছে, দিবাকর তাহাই বলিয়া ডাকে, কিন্তু তাহাতে ইহাতে কি অপরিমেয় ব্যবধান! এই আহ্বানটুকুর দ্বারা এতদিন পরে উপেন্দ্র যে তাহাকে কাছে আকর্ষণ করিল, হঠাৎ তাহার আশঙ্কা হইল, ইহার প্রচণ্ড বেগ সে বুঝিবা সহ্য করিতেই পারিবে না। কিন্তু ইহাদের এই আকস্মিক মৌনতায় অগরময়ী মনে মনে শঙ্কিত হইয়া উঠিলেন। একজন যদিবা রাজি হইল, আর একজন মুখ ফিরাইয়া রহিল। তিনি আর থাকিতে পারিলেন না। কহিলেন, বাবা উপিন, তাহলে আমার যাবার তো কোনো বিঘ্নই নেই। কিন্তু সে তো আর দেরি নেই। আমি কেন এখনই গিয়ে মল্লিক গিন্নিকে বলে আসিনি? উপেন্দ্র কিরণময়ীর প্রতি আরেকবার দৃষ্টিপাত করিয়া কহিল, আমি তো বলেছি মাসিমা, আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার বৌমা সম্মত হলেই হলো। তারও যখন মত আছে, তখন তোমার তীর্থযাত্রার কোনো বাধাই তো আমি দেখিনি। তবে যাই বাবা, আমি এখনই গিয়ে তাকে বলে আসি, জেনেও আসি কবে তাদের যাওয়া হবে। বলিয়া অগরময়ী আর কাল বিলম্ব না করিয়া ঝিকে ডাকিয়া লইয়া প্রফুল্ল মুখে নিচে নামিয়া গেলেন। তাহার এই তরাটুকুতে উপেন্দ্র মনে মনে তৃপ্তি বোধ করিয়া কহিল, ভালোই হলো, যেমন করে হোক। এখন দিন কতক ওর বাইরে যাওয়া নিতান্ত আবশ্যক। কিরণময়ী কিছুই বলিল না। এই সময়টুকুর মধ্যে সে কেমন যেন একটু বিমনা হইয়া পড়িয়াছিল। জবাব না পাইয়া উপেন্দ্র পুনরায় কহিল, আপনার যথার্থ সম্মতি আছে তো বৌঠান? উপেন্দ্রর কণ্ঠস্বরে সে ক্ষণকাল অবোধের মতো তাহার মুখপানে চাহিয়া তাকিয়া সহসা যেন সচেতন হইয়া উঠিল। কহিল, আছে বই কি ঠাকুরপো, নিশ্চয়ই আছে। এ যে কি অন্ধকূপ সে শুধু আমরাই জানি। যান যান, দিন কতক এই দুঃখের গণ্ডি থেকে অব্যাহতি পেয়ে বাঁচুন। তাহার কথাগুলি এমন করিয়াই তাহার মুখ দিয়া বাহির হইয়া আসিল যে উপেন্দ্র ব্যথা অনুভব করিল। পীড়িত চিত্তে কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এই দুঃখের গণ্ডি থেকে শুধু তার নই বোঠান, আপনারও বার হওয়া উচিত। কিরণময়ী কাতর দৃষ্টিতে চাহিয়া কহিল, আমার আর কে আছে ঠাকুরপো, কার কাছে যাব? উপেন্দ্র প্রশ্ন করিল, আপনার বাপের বাড়িতে কি কেউ নেই? কিরণময়ী হাসিল, কহিল, বাপের বাড়ি যে কোথায় তাই তো জানি নে। মামার বাড়িতে মানুষ হয়েছিলুম,
তাদের খবরও 8-10 বছর জানি নে। 10 বছর বয়সে বিয়ে হয়ে সেই যে এ বাড়িতে ঢুকেছি, মরণ না হলে বোধ করি আর বার হতেই পারব না। উপেন্দ্র অধিকতর ব্যথিত হইল। একটু চিন্তা করিয়া কহিল, তবে আপনিও কেন মাসিমার সঙ্গে পশ্চিমে যান না? বেড়ানোও হবে, তীর্থ করাও হবে বলিয়া সে কিরণময়ীর ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেল। কারণ এমন প্রস্তাবে সে কিছুমাত্র আনন্দ প্রকাশ করিল না। তেমনি নিরুৎসাহ মুখে নীরবে চাহিয়া রহিল। উপেন্দ্রর তৎক্ষণাৎ মনে পড়িল সে বাড়ি ছাড়িয়া যাইতে পারিতেছে না। কহিল, আপনি এই বাড়ির জন্য ভাবছেন তো? কোনো চিন্তা করবেন না, আমি দেখবার শোনবার বন্দোবস্ত করতে পারব, কোনো জিনিস নষ্ট হবে না। এইবার কিরণময়ী মুচকিয়া হাসিল। কহিল, তুমি আমার সে প্রথম রাত্রির পাগলামি স্মরণ করে বুঝি একথা বললে ঠাকুরপো? উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কহিল, না না, তা নয়, কিন্তু তাও যদি হয়, তাকেই বা পাগলামি বলছেন কেন? ও অবস্থায় ওরকম সতর্ক হওয়া তো সকলেরই উচিত। কিরণময়ী সহাস্যে কহিল, ওই অতখানি সতর্ক হওয়া ঠাকুরপো? উপেন্দ্র কহিল, নয় কেন? নিজের ঘর বাড়ি, বিষয় সম্পত্তির প্রতি মমতা কার নেই? ভবিষ্যতের দুশ্চিন্তা কার হয় না? না না, অমন কথা আপনি বলবেন না। তাতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা কিছুমাত্র ছিল না। না থাকলেই ভালো, কিন্তু আমি তো এখন সেটা নিছক পাগলামি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। এবং হঠাৎ গম্ভীর হইয়া কহিল, তোমাকেও সন্দেহ? ছি ছি, কি কটু কথাই না বলেছিলুম। মনে হলে এখন নিজেই লজ্জায় মরে যাই। বলিতে বলিতেই তাহার স্বভাব সুন্দর মুখখানি সকৃতজ্ঞ অনুতাপে যেন বিগলিত হইয়া গেল। উপেন্দ্র প্রতিবাদ করিল না, নীরবে চাহিয়া রহিল। এক মুহূর্ত মৌন থাকিয়া সে পুনরায় কহিল, কিন্তু সে মমতা এখন কই ঠাকুরপো? একটি বারও তো মনে হয় না। এ ভারী ঘর আমার থাকবে কি যাবে? থাকে থাক, না থাকে যাক। ভাবি, পথের গাছতলা তো কেউ গোছাতে পারবে না, আমার সেই ঢের হবে। উপেন্দ্র ইহারও প্রত্যুত্তর করিল না। সদ্য বিধবার বৈরাগ্যের এই কটি কথায় তাহার হৃদয় শ্রদ্ধায় করুণায় কানায় কানায় ভরিয়া উঠিল। কিরণময়ী কহিল, বাড়ির জন্যে নয় ঠাকুরপো, কিন্তু মায়ের সঙ্গে তীর্থে গিয়েই বা আমি কি শান্তি পাব? সে সকল স্থান মাত্রে তো বহু লোকের ভিড় শুনি। উপেন্দ্র ঘাড় নাড়িয়া কহিল, তীর্থস্থানে লোকের ভিড় তো হয়ই বৌঠান, কিন্তু আপনার জন্য আর কিছু না হোক, তীর্থ করা তো হবে, সেও তো একটা কাজ। আবার কিরণময়ী উপেন্দ্রর মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হাসিল, কিছু বলিল না। সে কেন যে হাসিল তাহার তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া উপেন্দ্র কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ আশ্চর্য হইয়া দেখিল পাশের ঘর হইতে দিবাকর বাহির হইল। তুই কি এতক্ষণ ও ঘরেই ছিলি নাকি রে? কিরণময়ী কহিল, দিবাকর ঠাকুরপো দয়া করে আমার বইগুলো গুছিয়ে দিচ্ছিলেন, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলুম। দিবাকর কাছে আসিয়া বলিল, কত বই, কি হয়েই আছে বৌদি, কিন্তু খুলে দেখলে জানা যায় তিনি কি যত্ন করে সমস্তই পড়েছিলেন। কিরণময়ী সায় দিয়া কহিল, সত্যিই তাই, যাকে পড়া বলে তিনি তেমনি করেই পড়তেন। তোমার হাতে ওখানা কি বই ঠাকুরপো? দিবাকর সলজ্জভাবে কহিল, আমি সংস্কৃত জানি নে, তবু একবার পড়বার চেষ্টা করব, এখানা কঠোপনিষদ। কিরণময়ী কহিল, এত বই থাকতে পছন্দ হলো কঠোপনিষদ? দিবাকর প্রশ্নটা ঠিক বুঝিতে পারিল না, মুখপানে চাহিয়া কহিল, কেন বৌদি, এর চেয়ে ভালো বই সংসারে আর কি আছে? তবে আমার পক্ষে হয়তো অনধিকার চর্চা, বুঝতে পারবো না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করা তো উচিত। কিরণময়ী মৃদু হাসিয়া কহিল, যা মনে করেছ ঠাকুরপো তা নয়, অমন করে চেষ্টা করবার কোনো মূল্য এর নেই, তবে স্থানে স্থানে মন্দ লাগে না বটে। হাতে কাজকর্ম না থাকলে আত্মাটাত্মার নানারূপ আজগুবি গল্প পড়লে সময়টা কেটে যায়, এই পর্যন্ত। তামাশা শুনিয়া দিবাকরের মুখখানা একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। কহিল, বলেন কি বৌদি, শুনেছি উপনিষদ যে বেদ, এর প্রতি অক্ষর যে অভ্রান্ত সত্য। তাহার বিস্ময়ের পরিমাণ দেখিয়া কিরণময়ী আবার হাসিল, কহিল, কোনো ধর্মগ্রন্থই কখনো অভ্রান্ত সত্য হতে পারে না, বেদও ধর্মগ্রন্থ, সুতরাং এতেও মিথ্যার অভাব নেই। দিবাকর দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে সজোরে মাথা নাড়িয়া বলিল, বেদ মিথ্যা? আর বলবেন না, বলবেন না, শুনলেও পাপ হয়। বেদ মিথ্যা,
লোকে কথায় বলে বেদবাক্য। এ কি মানুষের তৈরি যে মিথ্যা হবে? এ যে বেদ। তাহার কাণ্ড শুনিয়া কিরণময়ী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দিবাকর কান হইতে আঙ্গুল খুলিয়া লইয়া নিজের উত্তেজনায় লজ্জিত হইয়া কহিল, সত্যিই পাপ হয় বৌদি, বেদ কখনো মিথ্যা হয়? এ কি বাজে ধর্মগ্রন্থ যে শিবের উক্তি বলে লোকে দুটো প্রক্ষিপ্ত রচা শ্লোক 10টা বানানো উপকথা ঢুকিয়ে দেবে। বেদ মানে যে সাক্ষাৎ সত্য। কিরণময়ী মুখের হাসি চাপিয়া হঠাৎ গম্ভীর হইয়া কহিল, কি জানে ঠাকুরপো, ওর কাছে যা শুনেছিলাম তাই বললুম। কিন্তু তুমিও তো এইমাত্র স্বীকার করলে ধর্মগ্রন্থ যার নাম তাতেও শিবের উক্তি বলে মিথ্যা উক্তি ঢোকানো আছে। দিবাকর মানিয়া লইল। কিছুদিন পূর্বেই পুরাণ সম্বন্ধে সে মাসিক পত্রিকার সমালোচনা পড়িয়াছিল। কহিল, অত্যন্ত অন্যায়, কিন্তু উপকথা মিথ্যা শ্লোক যে আছে এ কথা অস্বীকার করতে পারিনি। কিন্তু সে তো বেশি দিন চলে না বৌদি। যা মিথ্যা তা দুদিনেই ধরা পড়ে যায়। কি করে ধরা পড়ে ঠাকুরপো? দিবাকর কহিল, সে আমি ঠিক জানি না বৌদি, কিন্তু যা মিথ্যা তার খুঁটিনাটি আলোচনা করলেই পণ্ডিতেরা টের পান কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা খাঁটি, কোনটা প্রক্ষিপ্ত। কিন্তু তাই বলে আপনি বেদ সত্য বলে স্বীকার করতে চান না, এ অন্যায়, বড় অন্যায়। উপেন্দ্র এতক্ষণ কোনো কথা কহে নাই। কিরণময়ীর এই সমস্ত উগ্র পরিহাসের তাৎপর্য যে কি তাহার ঠিক অনুমান করিতে না পারিয়া চুপ করিয়া বাগ্বিতণ্ডা শুনিতেছিল। কিরণময়ী তাহার পানে একবার কটাক্ষে চাহিয়া বোধ করি একটু হাসি গোপন করিল। পরে গম্ভীর হইয়া দিবাকরকে কহিল, কি জানো ঠাকুরপো, আমি একবার একটা ধর্মশাস্ত্রে পড়েছিলুম যে এক ব্রাহ্মণের ছেলে কোনো কারণে যমের সঙ্গে দেখা করতে যায়। যম তখন বাড়ি ছিলেন না, বোধ করি বা শ্বশুর বাড়ি গিয়েছিলেন। 3 দিন পরে ফিরে এসে বাড়ির লোকের কাছে শুনতে পেলেন ব্রাহ্মণ বালক উপোস করে আছে, কিচ্ছুটি খায়নি। একে ব্রাহ্মণ, তাই অতিথি। যম তো বড় দুঃখিত হয়ে পড়লেন। শেষে অনেক বিনয় করে বললেন, তুমি বাপু 3 দিনের উপোসের বদলে বর নাও। আচ্ছা। কথাটা শেষ করিবার পূর্বেই দিবাকর হো হো করিয়া হাসিয়া উঠিল। কহিল, এ কোন উপন্যাস শুরু করে দিলেন বৌদি? কিরণময়ী নিরীহভাবে কহিল, কি করব ঠাকুরপো, যা পড়েছিলুম তাই বলছি। আচ্ছা, এমন কাণ্ড হতে পারে বলে কি তোমার বিশ্বাস হয়? দিবাকর জোর দিয়া কহিল, নিশ্চয়ই না, অসম্ভব। কেন অসম্ভব? ধর্মশাস্ত্রেই তো আছে। থাক ধর্মশাস্ত্রে, এই প্রক্ষিপ্ত উপন্যাস। উপন্যাস কি করে টের পেলে ঠাকুরপো? বৌদি, সকলেরই একটু আধটু বুদ্ধিশুদ্ধি আছে। আমি বেশি কিছু জানি না বটে, কিন্তু এই যে মিথ্যা ঘটনা তাতে কোনো সন্দেহ নেই, এমন হতেই পারে না। কিরণময়ী কহিল, ঠাকুরপো, এমনি করে সবাই নিজের বিদ্যে বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়েই সত্য মিথ্যা ওজন করে, এছাড়া আর মানদণ্ড নেই। কিন্তু এই জিনিস সকলের এক নয়। তুমি যাকে সত্য বলে বুঝতে পারো, আমি যদি না পারি তো আমাকে দোষ দেব চলে না। দিবাকর তৎক্ষণাৎ কহিল, নিশ্চয়ই না। কিরণময়ী কহিল, তবেই দেখো ঠাকুরপো, এতেই যখন অমিল হলে দোষ দেওয়া যায় না, তখন যে জিনিস বুদ্ধি এবং অভিজ্ঞতা দুইয়েরই বাইরে তার সম্বন্ধে মতের কত অনৈক্য হওয়াই সম্ভব। কিন্তু এ বিষয়ে আমাদের গরমিল নেই। আমরা দুজনেই মনে করি এ ঘটনা আমাদের বুদ্ধির বাইরে, তাই এটা উপন্যাস না ঠাকুরপো? কিরণময়ী যে তাহাকে কোথায় ঠেলিয়া লইয়া যাইতেছে তাহা ঠিক বুঝিতে না পারিয়া দিবাকর সংক্ষেপে কহিল, হাঁ। কিরণময়ী পুনর্বার হাসিয়া উঠিয়া বলিল, বেশ বেশ, কিন্তু আমার এই উপন্যাসটির শেষ ভাগটা তোমার হাতের ওই বইখানিতেই পাবে। দিবাকর চকিত হইয়া কহিল, এই উপনিষদে? কিরণময়ী তেমনি কৌতুক ভরে কহিল, হাঁ, ওতেই পাবে, বেশি খোঁজাখুঁজি করতে হবে না। কিন্তু যদি পাও তখন তোমার প্রতি বর্ণটি অভ্রান্ত সত্য বলে মনে হবে না তো? দিবাকর জবাব দিল না, হতবুদ্ধির মতো বসিয়া রহিল। কিরণময়ী উপেন্দ্র নির্বাক মুখের প্রতি চাহিয়া বলিল, তোমার কি মত ঠাকুরপো? উপেন্দ্র শুধু একটুখানি হাসিল, কিছুই বলিল না। দিবাকর নিজেকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এটা রূপক হতেও পারে। কিরণময়ী কহিল, তা পারে, কিন্তু রূপক তো সত্য ঘটনা নয়। ওই বইখানে যে আগা গোড়াই মিথ্যা তা না হতে পারে, কিন্তু আগাগোড়া যে সত্য নয় সে কথা বুদ্ধির তারতম্য হিসেবে বেছে নিতে হবে না? তাই তোমার বুদ্ধিতে যদি 12 আনা সত্য বলে ঠেকে,
আমার বুদ্ধিতে হয়তো 15 আনা মিথ্যে বলে মনে হতে পারে, তাতেও তো আমার অন্যায় হবে না ঠাকুরপো। দিবাকর হাতের বইকানের প্রতি নীরবে চাহিয়া রহিল। কিরণময়ীর কথাগুলা তাহার বুকে বেদনার মতো বাজিতে লাগিল। খানিক চুপ করিয়া থাকিয়া কহিল, বৌদি, যাকে আপনি মিথ্যা ঘটনা বলছেন তার হয়তো কোনো গুরু অভিসন্ধি থাকতে পারে, তাই তাই মিথ্যার অবধারণা। তুমি যা আন্দাজ করছো তা হতে পারে, আমি মেনে নিচ্ছি, তবুও সেটা আন্দাজ ছাড়া আর কিছু নয়। আর অভিসন্ধি যাই থাক, পথটা সাধু পথ নয়। এই কথাটা সবসময় মনে রাখা উচিত যে মিথ্যে দিয়ে ভুলিয়ে সত্য প্রচার হয় না, সত্যকে সত্যের মতো করেই বলতে হয়। তবেই মানুষ যে যার বুদ্ধির পরিমাণে বুঝতে পারে। আজ না পারে তো কাল পারে, সে না পারে তো আরেকজন পারে, নাও যদি পারে তবুও তাকে মিথ্যার ভূমিকা দিয়ে মুখরোচক করার চেষ্টার মতো অন্যায় আর নেই। ঠাকুরপো, মিথ্যা পাপ, কিন্তু মিথ্যায় সত্যে জড়িয়ে বলার মতো পাপ সংসারে অল্পই আছে। দিবাকর বিমর্ষ মলিন মুখে চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখ দেখিয়া মনের ভাব স্পষ্ট বুঝিতে পারিল। কোমল স্বরে কহিল, এতে দুঃখিত হবার তো কিচ্ছু নেই ঠাকুরপো। যা সত্য তাকেই সকল সময় সকল অবস্থায় গ্রহণ করবার চেষ্টা করবে। তাতে বেদই মিথ্যা হোক আর শাস্ত্রই মিথ্যা হয়ে যাক, সত্যের চেয়ে এরা বড় নয়। সত্যের তুলনায় এদের কোনো মূল্য নেই। জিদের বশে হোক, মমতায় হোক, সুদীর্ঘ দিনের সংস্কারে হোক, চোখ বুজে অসত্যকে সত্য বলে বিশ্বাস করায় কিছুমাত্র পৌরুষ নেই। একটুখানি চুপ করিয়া কহিল, তাই বলে এমন কথাও মনে ভেব না আমি অসত্য বলে বুঝেছি বলেই তা অসত্য হয়ে গেছে। আমার মোট কথাটা এই যে সত্য মিথ্যা যাই হোক, তাকে বুদ্ধিপূর্বক গ্রহণ করা উচিত। চোখ বুঝে মেনে নেওয়ার কোনো সার্থকতা নেই, তাতে তারও গৌরব বাড়ে না, তোমারও না। দিবাকর অনেকক্ষণ মৌন তাকিয়ে বলিল, আচ্ছা বৌদি, যে বস্তু বুদ্ধির বাইরে তার সম্বন্ধে সত্যমিতা বুদ্ধিপূর্বক কী করে স্থির করবেন? কিরণময়ী তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, করব না তো। যা বুদ্ধির বাইরে তাকে বুদ্ধির বাহিরে বলেই ত্যাগ করব। মুখে বলবো অব্যক্ত, অবুদ্ধ, অজ্ঞেয়, আর কাজে কথায় তাকেই ক্রমাগত বলবার চেষ্টা, জানবার চেষ্টা কিছুতেই করব না। যিনি করবেন তাকেও কোনো মতে সহ্য করব না। তুমি এইসব বই পড়নি ঠাকুরপো? পড়লে দেখতে পাবে সর্বত্র এই চেষ্টা আর এই জিদ, কেবল গায়ের জোর আর গায়ের জোর। যে মুখে বলছেন জানা যায় না, সে মুখেই আবার এত কথা বলছেন যেন এইমাত্র সমস্ত স্বচক্ষে দেখে এলেন। যাকে কোনো মতে উপলব্ধি করা যায় না তাকেই উপলব্ধি করবার জন্যে পাতার পর পাতা, বইয়ের পর বই লিখে যাচ্ছেন। কেন? যে লোক জীবনে রাঙা রং দেখেনি তাকে কি মুখের কথায় বোঝান যায় রাঙা কি? আর তাই না বুঝলে, না মানলে রাগারাগি, সাপ সম্পাত, আর ভয় দেখানোর সীমা পরিসীমা থাকে না। কেবল বড় বড় কথার মারপেস, নির্গুণ নিরাকার, নির্লিপ্ত নির্বিকার, এসব কেবল কথার কথা, এর কোনো মানে নেই। যদি কিছু থাকে তো সে এই যে যারা এই সকল কথা আবিষ্কার করেছেন তারাই প্রকারান্তরে বলেছেন এ সম্বন্ধে কেউ চিন্তামাত্র করবে না, সব নিষ্ফল, সমস্ত পণ্ডশ্রম। দিবাকর অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তারপরে ধীরে ধীরে কহিল, বৌদি, আপনি আত্মা মানেন না? না। কেন? মিথ্যে কথা বলে। তাছাড়া এমন দম্ভ আমার মনে নেই যে সমস্তই নাশ হবে। শুধু আমার এই মহামূল্য আমিটির কোনো দিন ধ্বংস হবে না। এমন কামনাও করিনি যে আমার মৃত্যুর পরেও আমার আমিটি বেঁচে থাকুক। আচ্ছা ঈশ্বর, তাকেও কি আপনি স্বীকার করেন না? কিরণময়ী হাসিয়া কহিল, অত ভয়ে ভয়ে বলছো কেন ঠাকুরপো? এতে ভয়ের কথা কিছু নেই। না, আমি অস্বীকারও করিনি। দিবাকর প্রগাঢ় অন্ধকারের মধ্যে যেন একটু আলোর রেখা দেখিতে পাইল। জিজ্ঞাসা করিল, তাকে আপনি কি করে চিন্তা করেন? কিরণময়ী কহিল, যে বস্তুকে অজ্ঞেয় বলে নিশ্চয় বুঝেছি, তাকে চিন্তা করাও যায় না, করিও নে। বস্তুত অচিন্তনীয়কে চিন্তা করব কি দিয়ে? তাই অসম্ভবকে সম্ভব করবার চেষ্টা কোনো দিন আমার নেই। একটা জিনিসকে বাড়িয়ে বড় করা যায়, আরও বাড়ালে আরও বড় করা যায় তাও জানি, কিন্তু তাকে টেনে অনন্ত করে তোলা যায় এ ভুল আমার কখনো হয় না। তবে কি তাকে ভাবাই যায় না? যায় ঠাকুরপো, ছোট করে নিয়ে ভাবা যায়। মানুষের দোষ গুণ জড়িয়ে দিয়ে ছোটোখাটো ঠাকুর দেবতা করে নিয়ে নিরক্ষর লোকে যেমন করে ভক্তি দিয়ে ভাবে তেমনি করে শুধু যায়। নইলে জ্ঞানের অভিমানে ব্রহ্ম করে নিয়ে যারা ভাবতে চায়
তারা শুধু নিজেকে ঠকায়। কিন্তু আজ আর না, এসব কথা আরেকদিন হবে। উপেন্দ্রর মুখপানে চাহিয়া হাসি মুখে কহিল, কিন্তু তুমি ঠাকুরপো ভারী শেয়ানা। আমরা যখন ঝোঁকের উপর তর্কাতর্কি করে নিজেদের ফাঁকা করে ফেললুম, তুমি তখন মুখ বুজে নিজেকে একেবারে গোপন করে রাখলে। আমি জানি তুমি সমস্ত জানো, কিন্তু নিজের মনের একটি কথাও কাউকে জানতে দিলে না। উপেন্দ্র হাসিয়া ফেলিল, কহিল, না বৌঠান, আমি এই সম্বন্ধে একেবারে মহামূর্খ। আমি স্তম্ভিত হয়ে শুধু আপনার কথাই শুনছিলুম। কিরণময়ীও হাসিয়া বলিল, বিদ্রুপ করছ বুঝি ঠাকুরপো? না বৌঠান, সত্যি কথাই বলছি। কিন্তু ভাবছি আপনারা এইটুকু বয়সের মধ্যে এত পড়লেন বা কবে, এত ভাবলেন বা কবে? প্রশংসা শুনিয়া কিরণময়ীর অন্তঃকরণ পুলকে গর্বে উচ্ছ্বসিত হইয়া উঠিল, কিন্তু তাহা দমন করিয়া বিনয়ের সহিত কহিল, না না, ও কথা বলো না ঠাকুরপো। আমিও মহামূর্খ, কিছুই জানি নে। তবে শুধু এইটুকু জেনেছি বটে যে কিছুই জানবার জো নেই। তাই এই সমস্ত শাস্ত্রের জবরদস্তি আর দাম্ভিক উক্তি দেখলে আমার গা জ্বালা করে ওঠে। কিছুতেই যেন আর নিজেকে সামলে রাখতে পারি না। কেবলই মনে হয় তুমিও জানো না, আমিও জানি নে। তবে বাপু, তোমার এত গায়ের জোর, এত বিধিনিষেধের ঘটা, এত মিথ্যে নিয়ে ভক্তি করা কেন? সমস্ত কাজে যে ভগবান তাদের মধ্যস্থ রেখে কাজ করেছেন, এমনি দাম্ভিক অনুশাসনের বহর। খেতে শুতে বসতে ভগবানের দোহাই আর ধর্মের দাঁত কিছু নেই কেন বাপু? কেন এমন করে হাঁচব আর তেমন করে কাশব? অথচ এত তেজ যে কোথাও এতটুকু কারণ পর্যন্ত কেউ দেখাবার দরকার মনে করেননি। শুধু জবরদস্তি। তোমার গোহত্যার ব্রহ্মহত্যার পাতক হবে, তুমি উচ্ছন্ন যাবে। তোমার 14 পুরুষ নরকে যাবে। কেন যাবে? কে তোমাকে বলেছে? শ্রুতি, স্মৃতি, তন্ত্র, পুরাণ সমস্তই এই গায়ের জোর আর চোখ রাঙানি। বাস্তবিক এত অন্যায় জোর সহ্য করা হয় না ঠাকুরপো। উপেন্দ্র কথা কহিল না, কিন্তু দিবাকর তাহার শেষ চেষ্টা করিয়া বলিল, কিন্তু সে জোর হয়তো আমাদের মঙ্গলের জন্যই তারা করেছেন। কিরণময়ী জ্বলিয়া উঠিয়া বলিল, অত ভালোই কাজ নেই ঠাকুরপো, যেন তারাই শুধু মানুষ হয়ে দেশশুদ্ধ গরুর পাল লাঠির গুঁতো দিয়ে ভালো পথে তাড়িয়ে নিয়ে যাবার জন্যে অবতীর্ণ হয়েছেন। নিজের ভালো কে চায় না? বুঝিয়ে বললেই তো হয় বাপু, এই জন্যে তোমার ভালো, তাই এইসব বিধিনিষেধ তৈরি করে দিলুম। আমাকেও তো বুঝতে দেওয়া চাই কেন এই পথে আমার মঙ্গল। তাতে তো এত চোখ রাঙানি, এত মিথ্যে উপন্যাস রচনা করবার আবশ্যক হতো না। বলিতে বলিতে তাহার ভিতরের ক্রোধটা অতি স্পষ্ট হইয়া উঠিল। উপেন্দ্রর অকস্মাৎ সেই প্রথম রাত্রির কথা মনে পড়িয়া গেল। এ সেই মূর্তি, পিঞ্জরাবদ্ধ বন্য পশুর সেই মর্মান্তিক গর্জন। কিন্তু কি চাইয়ে? কিসের বিরুদ্ধে ইহার এত আক্রোশ? শাস্ত্র এবং শাস্ত্রকারের কোন অনুশাসনের শৃঙ্খল চূর্ণ করিয়া এই বিধবা মুক্তি প্রার্থনা করে? তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে উপেন্দ্র সবিনয় হাস্যের সহিত কহিল, আমরা দুজনে তো জবাব দিতে পারলাম না বৌঠান, কিন্তু একজন আছে যার কাছে আপনাকেও তর্কে হেরে আসতে হবে, তা বলে দিচ্ছি। কিরণময়ী নিজের উত্তেজনা নিজেই উপলব্ধি করিয়া অবশেষে মনে মনে লজ্জা পাইয়াছিল। সেও হাসিয়া কহিল, এমন কে বলো তো ঠাকুরপো? উপেন্দ্র গম্ভীর হইয়া কহিল, আপনি তামাশা মনে করবেন না, সত্যিই বলছি। সেখানে তাকে জিতে আসা ভারী কঠিন। তার পড়াশোনা যে বেশি আছে তা নয়, কিন্তু তর্কের বুদ্ধি অতি সূক্ষ্ম। সেও এ সমস্ত বিশ্বাস করে তাকে নিরুত্তর করে দিয়ে আসতে পারেন, তবে তো বুঝি। কিরণময়ী উৎসাহিত হইয়া কহিল, তা না পারি, অন্তত কিছু শিখেও আসতে পারব তো। হাসিয়া কহিল, কে তিনি ঠাকুরপো? আমাদের ছোট বউ নয় তো? উপেন্দ্র হাসিতে লাগিল, কহিল, সেই বাস্তবিক বৌঠান, তার বিচার করবার শক্তি অদ্ভুত। তর্কের বুদ্ধি দেখে সময়ে সময়ে আমি যথার্থই মুগ্ধ হয়ে যাই। আমি কি জবাব দেব, কি প্রশ্ন করব, তা যেন খুঁজেই পায় না। হতবুদ্ধি হয়ে বসে থাকে। উপেন্দ্রর মুখে সুরবালার এই উচ্ছ্বসিত প্রশংসায় কিরণময়ীর মুখের দীপ্তি নিবিয়া গেল। অথচ ইহাতে যোগ দেয় তাহাও ইচ্ছা করিল, কিন্তু ঈর্ষার বেদনা সর্বাঙ্গ বেরিয়া যেন কণ্ঠরোধ করিয়া ধরিল। সহসা সে কথা কহিতেই পারিল না, কিন্তু উপেন্দ্র ইহা লক্ষ্য করিল না। জিজ্ঞাসা করিল, তার সঙ্গে আপনার বোধ করি এ প্রসঙ্গে আলোচনা কোনোদিন হয়নি? কিরণময়ী ঘাড় নাড়িয়া বলিল, না। মোটে 2টি দিন তো সে এখানে এসেছিল, সেও আবার এমন সময় নয় যে কোনো কথাবার্তা হয়। চলো না ঠাকুরপো,
আজ একবার তোমার তর্কবীরকে দেখে আসি। উপেন্দ্র হাসিতে লাগিল, কহিল, না বৌঠান, সে তার্কিক একেবারেই নয়। বস্তুত এই বিষয়টা ছাড়া সে তর্কই করে না, যা বলবেন তাই মেনে নিবে। দিন তিনেক পরে সে বাড়ি ফিরে যাবে। অনুমতি করেন তো এইখানে নিয়ে আসি। কিরণময়ী ত্রস্ত হইয়া কহিল, না ঠাকুরপো, না, এখানে এনে তাকে কষ্ট দিতে চাইনে। যে 2টি দিন ক্লাস স্বীকার করে এসেছিল সেই আমার বহু ভাগ্য। আমাকে নিয়ে চলো, আমি যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি ঠাকুরপো, এত বড় তার্কিক গুরু থাকতেও তোমরা 2টি ভাই আমার জবাব দিতে পারলে না কেন? কথাগুলি কিরণময়ী সরল পরিহাসের আকারেই বলিতে চাহিল, কিন্তু তাহার বেদনার ভারে শেষ কথাগুলি ভারী হইয়া প্রকাশ পাইল। দিবাকর চুপ করিয়া রহিল। উপেন্দ্র কহিল, না বৌঠান, সেসব যুক্তি তার শেখা যায় না। কতবার তো শুনেছি, কোনো মতে আয়ত্ত করতে পারলাম না। যারা ভগবান মানে তারা বলবে এ তারই ডান হাতের সর্বশ্রেষ্ঠ দান। সত্যি বলছি বৌঠান, আমার অনেকবার ঈর্ষা হয়েছে যে এর সহস্র ভাগের 1 ভাগও যদি আমি পেতাম তাহলে ধন্য হয়ে যেতাম। কিরণময়ী ঠিক বুঝিতে পারিল না কি এ, তথাপি তাহার সমস্ত মুখ কালো হইয়া গেল এবং ইহা নিজে সে স্পষ্ট অনুভব করিয়া কোনো মতে 1 টুকরা শুষ্ক হাসি দিয়া পূর্ববর্তী এই 2 পুরুষের দৃষ্টিপথ হইতে নিজেকে আবৃত করিয়া ফেলিতে চাহিল, কিন্তু কিছুতেই তাহার মুখে হাসি ফুটিল না। সহসা সে একেবারে সোজা হইয়া দাঁড়াইয়া উঠিয়া কহিল, চলো ঠাকুরপো, আজই আমি তার সঙ্গে দেখা করে আসব। তোমারও যার জন্যে হিংসা হয়, এই দুর্লভ বস্তু কি তা না দেখে আমি কোনো মতেই স্বস্তি পাব না। তাহার এই আগ্রহাতিশয্যে উপেন্দ্র কোনো মতেই আর হাসি চাপিতে পারিল না। কিরণময়ী ঈর্ষায় এত আচ্ছন্ন না হইয়া পড়িলে তাহার এতক্ষণের ছদ্ম গাম্ভীর্য চক্কির পলকে ধরিয়া ফেলিতে পারিত, কিন্তু সেদিকে তাহার দৃষ্টিই ছিল না। কহিল, না ঠাকুরপো, তোমার পায়ে পড়ি, আমাকে নিয়ে চলো। উপেন্দ্র ব্যস্ত হইয়া 2 হাত মাথায় ঠেকাইয়া কহিল, ছি ছি, অমন কথা মুখে আনবেন না বৌঠান। আপনি বয়সে ছোট হলেও আমার পূজনীয়া। বেশ তো, মাসিমা ফিরে আসুন, চলুন আজই আপনাকে নিয়ে যাই।